আজকে আমরা অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের উপর থার্ড ক্লাস শুরু করছি। তো এখনো পর্যন্ত এর আগে আমরা দুটো ক্লাস কমপ্লিট করেছি অটোক্যাড 3Dর ওপর। তো ফার্স্ট ক্লাস কি ছিল? ইন্ট্রোডাকশন অফ অটোক্যাড 3D। তো ফার্স্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম? 3D ড্রয়িং করার আগে আমাদের যে বেসিক সেটিংসগুলো করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা জেনেছিলাম। আর সেকেন্ড ক্লাসে জেনেছিলাম কিছু বেসিক টুলস, যেমন এখানে দেখো বক্স, সিলিন্ডার, কোন, স্পেয়ার, পিরামিড, ওয়েজ, টোরাস, এই বেসিক টুল সম্বন্ধে আমরা জেনেছিলাম। মানে পার্টিকুলার এই বক্স কমেন্ট দিয়ে বক্স ড্র করেছিলাম, কিউব ড্র করেছিলাম, সিলিন্ডার, কোন, স্পেয়ার, পিরামিড কমেন্ট দিয়ে প্রিজমও শিখেছিলাম। তো পার্টিকুলার আমরা এই অবজেক্টগুলো শিখেছিলাম। তো সবসময় শুধুমাত্র পার্টিকুলার এই অবজেক্ট ড্র করতে হবে এমন কোনো মানে নেই। তো আজকে আমরা কি শিখবো? দুটো খুব ইম্পর্টেন্ট কমেন্ট। তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের স্টুডেন্ট হও না কেন, তোমাদের এই দুটো কমেন্ট 3D মডেল বা 3D ড্রয়িং করতে গেলে খুব কাজে লাগে। তো ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি তন্ময়, তোমরা আছো আমার চ্যানেল tgsstudy-তে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে আমরা এক্সট্রুড যে কমেন্টটা আছে, এক্সট্রুড কমেন্টটা শিখে নেব। তো এক্সট্রুড কমেন্ট কোথায় পাবে? দেখো এখানে আমরা 3D মডেলিং মোডে আছি, বুঝতে পারছো, ওয়ার্কপ্লেস বা টাস্ক মেনু। এখান থেকে মডেলিং টুলবারের মধ্যে দেখতে পাচ্ছ এখানে এক্সট্রুড আছে। বা তোমরা যদি 3D বেসিক্সে যাও, এখান থেকে 3D বেসিক্সেও তোমরা পাবে এক্সট্রুড কমেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, আমি 3D মডেলিং ওয়ার্কপ্লেসে কি কাজ করছি, ঠিক আছে? এবার তোমরা যে কোনো 2D অবজেক্টকে 3Dতে কনভার্ট করতে পারবে, 3D সলিডে। তো কি করবে? দেখো এক্সট্রুড কমেন্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারো, বা তোমরা শর্ট কমেন্ট টাইপ করবে EXT, ঠিক আছে? EXT লিখে এন্টার প্রেস করবে। দেখো কমেন্ট প্রমোট এরিয়া এক্সট্রুড কমেন্ট অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? এবার তার আগে আমি একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করছি। দেখো আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম, ঠিক আছে? এবার এখানে আমি টপ ভিউতে আছি, টপ ভিউ থেকে আমি চেঞ্জ করছি SW আইসোমেট্রিকে, ঠিক আছে? দেখো, তো এক্সট্রুড কমেন্ট যে করবো তার জন্য EXT লিখে এন্টার প্রেস করবো। এবার নেক্সট কি বলছে? সিলেক্ট অবজেক্ট টু এক্সট্রুড, ঠিক আছে? অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো বাউন্ডারি লাইনে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। করার পর এখান থেকে অনেকগুলো অপশান পাবে, ডিরেকশন, পাথ, ট্যাপার অ্যাঙ্গেল, এক্সপ্রেশন, এগুলো আমি পরে আসছি। তার আগে দেখো বলছে স্পেসিফাই হাইট অফ এক্সট্রুশন। তো এখানে হাইটটা প্রোভাইড করতে বলছে। ধরো তোমরা যদি হাইটটা প্রোভাইড করতে পারো, বা আমি এখানে প্রথমে নর্মাল ক্লিক করে দিলাম, ঠিক আছে? নর্মাল আমি নট টু স্কেলে করছি, মানে ডাইমেনশন ছাড়া। এবার এখান থেকে ভিজুয়াল স্টাইল চেঞ্জ করতে পারো, ভিউ টুলবার থেকে গিয়ে, বা VS লিখে যদি এন্টার প্রেস করো তাহলেও তোমরা ভিজুয়াল স্টাইল চেঞ্জ করতে পারবে, সেটা ইন্ট্রোডাকশন ক্লাসে জেনেছিলে। তো আমি এখানে দেখো 2D ওয়ারফ্রেম থেকে আমি কনসেপচুয়ালে করলাম, তাহলে বুঝতে পারছো আমাদের ছিল কি 2D রেক্ট্যাঙ্গেল, সেখান থেকে আমরা সলিড বক্সে কনভার্ট করতে পারলাম। ক্লিয়ার? তো আমি আপাতত 2D ওয়ারফ্রেমই রাখছি। আচ্ছা, নেক্সট দেখো এবার যে লেজুর যে কমেন্টগুলো ছিল, ঠিক আছে, সেগুলো দেখে নেবো এক্সট্রুডের মধ্যে। তো এক্সট্রুডের জন্য EXT লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, তার বাউন্ডারি লাইনটাকে ক্লিক করে এন্টার প্রেস করবো। এবার এখানে বলছে ডিরেকশন, পাথ, ট্যাপার অ্যাঙ্গেল, এক্সপ্রেশন, ঠিক আছে? এক এক করে তোমাদের বোঝাবো। দেখো এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশনের জন্য এন্টার করবে। এক্সপ্রেশন ব্যাপারটা হচ্ছে তোমরা যে হাইটটা প্রোভাইড করছো সেটাই। তো এখানে দেখো হাইটটা ধরো সাপোজ তুমি 500 দেবে, 500 লেখো, লিখে এন্টার প্রেস করো। তাহলে এই যে হাইটটা এটা হচ্ছে কত? 500। তো এখান থেকে তুমি ডিস্টেন্স মেজার করতে পারবে। তোমার যদি ডাউট থাকে DIST লিখে এন্টার প্রেস করো। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত? দেখো এখানে 500, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি আছে দেখবো। নেক্সট দেখো EXT লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। এবার আসছি দেখো ডিরেকশন, পাথ আর ট্যাপার অ্যাঙ্গেল, ঠিক আছে? ট্যাপার অ্যাঙ্গেলের জন্য দেখো T লেখো, ঠিক আছে? T লিখে এন্টার প্রেস করলাম। এবার দেখো এখানে অ্যাঙ্গেলটা ধরো সাপোজ আমি দিচ্ছি 15 ডিগ্রি, 15, ঠিক আছে? 15 লিখে এন্টার প্রেস করলাম। এবার ধরো হাইটটা এখানে প্রোভাইড করবে, হাইট একটা দাও, ধরো 500 বা 600 দিলাম, ঠিক আছে? দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে ট্যাপার অ্যাঙ্গেল, ট্যাপার ফেসে হয়েছে, ঠিক আছে? এটা যদি তোমরা বুঝতে না পারো, দেখো কনসেপচুয়ালে যাচ্ছি আমি, এখান থেকে ফন্টে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে কি হচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছো? দেখো রেক্ট্যাঙ্গেল থেকে ট্যাপার ফেস হয়ে গেল, ঠিক আছে? এবার তোমরা যদি এই যে অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি হলো কিনা মেজার করতে চাও, তাহলে এক কাজ করো, এখান থেকে একটা অর্থটা অন করো, একটা লাইন ড্র করো, আর এই বরাবর একটা লাইন ড্র করো, ঠিক আছে? এখানে একটা লাইন ড্র করলাম। আর অ্যাঙ্গেলটা তুমি এক কাজ করতে পারো, লাইনটা সিলেক্ট করো, করে একটু লাইনটা এক্সটেন্ড করে দাও এখান দিয়ে। অ্যাঙ্গেলটা আমি কীভাবে মেজার দেখাচ্ছি, কীভাবে মেজার করবে, ঠিক আছে? অ্যাঙ্গেল এমনি কীভাবে মেজার করো, DAN, D ফর ডাইমেনশন, AN ফর অ্যাঙ্গুলার, DN লিখে এন্টার প্রেস করো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 15 ডিগ্রি। দেখো মিলছে কিনা, বুঝতে পারছো? জুম করে দেখালাম। ক্লিয়ার? তাহলে এইভাবেই তোমরা ট্যাপার অ্যাঙ্গেল বা ট্যাপার ফেস করতে পারো।
এবার তোমাদের একবার টপ ভিউতে দেখাই, দেখো বুঝতে পারবে জিনিসটা কি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এবার করব কি, এবার আবার রেক্ট্যাঙ্গেলটা ড্র করব। রেক্ট্যাঙ্গেল ড্র করে আমি করব কি, বাকি যে পাথ আছে আর ডিরেকশন আছে সেটা দেখাবো, ঠিক আছে। দেখো, তো এখানে ডিরেকশনের জন্য আমি এক কাজ করি, একটা লাইন নিয়ে নিচ্ছি এখানে। ধরো আমি একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে, এটা ওকে। আচ্ছা, তো EXT লিখে এন্টার প্রেস করলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। এবার এখানে দেখো ডিরেকশন আছে, তার জন্য ডি এন্টার করো। ডি এন্টার করে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ ডিরেকশন, এটা স্টার্ট পয়েন্ট, ঠিক আছে। এবার বলছে স্পেসিফাই এন্ড পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট। তাহলে এখানে যদি ক্লিক করো, দেখো এটা আমার হাইটটা হয়ে গেল, বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট এটা গেল ডিরেকশন, তাহলে বুঝতে পারলে। ডিরেকশন আরও একরকমভাবে বোঝাচ্ছি তোমাকে। দেখো, একটা লাইন নিলাম, তার আগে দেখো এখানে আমি ইউসিএসটা আমি চেঞ্জ করলাম, ঠিক আছে। ধরো এখানে একটা লাইন নিলাম এইভাবে, তো অর্থটা অফ করে এরকম একটা লাইন নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে ডিরেকশন দেবো, EXT লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। ডিরেকশনের জন্য ডি এন্টার, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, বুঝতে পারছো। তুমি যদি সলিড হিসেবে দেখো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এইরকম হলো। নেক্সট করব কি, নেক্সট করব আমি যাব গিয়ে এবার যেটা পাথ আছে সেটা দেখবো, ঠিক আছে। পাথ ব্যাপারটাও সেম। ধরো এখানে আমি টপে যাই, যেমন ছিল টপে করে দিই, ইউসেসটা একটা লাইন ড্র করছি, ঠিক আছে। এবার করবে কি, EXT লিখে এন্টার প্রেস করো, অবজেক্টটা সিলেক্ট করো, করে এন্টার প্রেস করো, পাথ, ঠিক আছে। পাথ যেটা আছে তার জন্য P এন্টার করো। এবার লাইনটাকে সিলেক্ট করো, এই হাইটটাও নিয়ে নিল, ঠিক আছে। লাইনের যদি লেন্থ 10 মিলিমিটার, মানে হাইট যদি 10 মিলিমিটার হয়, তাহলে এই বক্সটারও হাইট হয়ে যাবে 10 মিলিমিটার। ক্লিয়ার? তাহলে এক্সট্রুড কমেন্ট তাহলে বুঝতে পারলে। এবার এক্সট্রুড কমেন্ট ড্র করতে গেলে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, এক্সট্রুড কমেন্ট যেখানে অ্যাপ্লাই করবে, কিছু পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। দেখাচ্ছি তোমাকে কি কি পয়েন্ট। দেখো, এটা আমি কি করেছিলাম, এটা করেছিলাম দেখো একটা রেক্ট্যাঙ্গেল ক্লোজ পলি লাইন, ঠিক আছে। এবার যদি আমি একটা লাইন ড্র করি, দেখো এখানে একটা লাইন ড্র করলাম, ঠিক আছে। এটাকে যদি এক্সট্রুড করো, EXT লিখে এন্টার প্রেস করো, লাইনটাকে সিলেক্ট করো, করে এন্টার প্রেস করো, তাহলে দেখো কি হচ্ছে, একটা সারফেস, ঠিক আছে, সারফেস এক্সট্রুড হয়েছে, ঠিক আছে। তুমি যদি 3D সলিডে গিয়ে দেখো, বুঝতে পারছো। আর এখানে যদি আমি করি কি, এখানে যদি আমি এক্সট্রুড করি, তাহলে একটা সলিড বক্স হচ্ছে, বুঝতে পারছো। দেখো আমি ভিউটা চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে। এক্সট্রুড যে পয়েন্টগুলো আছে, এক্সট্রুডের যে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো দেখো পাশে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে দ্য অবজেক্ট শুড বি ড্র উইথ পলিলাইন টু কনভার্ট সলিড বক্স, ঠিক আছে। আচ্ছা, যদি ধরো আমি একটা রেক্ট্যাঙ্গেল এইভাবে ড্র করছি, ঠিক আছে, নিজের ইচ্ছা মতো, এটা কিন্তু লাইন কমেন্ট দিই, ঠিক আছে। ধরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, দেখো প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল লাইন, বুঝতে পারছো। এবার এটাকে যদি এক্সট্রুড করো, EXT লিখে এন্টার প্রেস করলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম, তাহলে দেখো হলো শেপ হবে, বুঝতে পারছো। তাহলে ফার্স্ট যে পয়েন্টটা ছিল বোঝা গেল। এক্সট্রুড কমেন্ট কোথায় অ্যাপ্লাই হবে, অবজেক্টটা কিন্তু পলিলাইনে থাকতে হবে, আর অবজেক্টটা কিন্তু ক্লোজ হতে হবে, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড দেখো, এক্সট্রুড কমেন্ট বলছে কি, দেখো আফটার অ্যাপ্লাইং এক্সট্রুড কমেন্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য বাউন্ডারি লাইন টু সিলেক্ট দ্য অবজেক্ট। তার মানে কি হচ্ছে, এক্সট্রুড কমেন্ট কোথায় অ্যাপ্লাই করব, বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে, তবে কিন্তু এক্সট্রুড হবে, বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি বলো, দেখো ইফ দ্য অবজেক্ট ইজ ড্র উইথ লাইন্স দেন দ্য অবজেক্ট বিকামস ইন হলো শেপ, বুঝতে পারছো, যেটা আমি বললাম হলো শেপ হবে। এটা যদি এক্সট্রুড করো তাহলে হলো শেপ হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, বিফোর ডু এক্সট্রুড দ্য অবজেক্ট শুড বি প্রপার জয়েন্ট উইথ ইচ আদার, ঠিক আছে। তাহলে এই যে লাইনটা আছে, মানে এখানে দেখো সিঙ্গেল লাইন আছে, ঠিক আছে, এটাকে তোমরা জয়েন করতে পারো। জয়েন করলে তাহলে কি হবে, প্রপার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি জয়েন করবো, যে এন্টার, অবজেক্টটাকে সিলেক্ট করো, করে এন্টার প্রেস করো। এবার এক্সট্রুড করো, EXT লিখে এন্টার প্রেস করো, দেখো এবার টোটাল সলিড বক্সে কনভার্ট হয়ে গেল, বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট কি বলছে, নেক্সট যেটা আছে, দ্য অবজেক্ট শুড বি প্রপারলি ক্লোজ। তাহলে এক্সট্রুড কমেন্ট অ্যাপ্লাই করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, বুঝতে পারলে, 5টা পয়েন্ট, ঠিক আছে। এবার এটা গেল এক্সট্রুড কমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমি করব কি, এবার হচ্ছে তোমাদের প্রেসফুল কমেন্টটা বোঝাবো। তার আগে আমি একটা কাজ করি, দেখো এখানে একটা আমি লাইন ড্র করে নিচ্ছি, মানে লাইন দিয়ে একটা চতুর্ভুজ ড্র করলাম, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল যা খুশি, ঠিক আছে। দেখো সিঙ্গেল সিঙ্গেল লাইন। এবার প্রেসফুল কমেন্ট যেটা আছে সেটা অ্যাপ্লাই করবো কোথা থেকে, দেখো এখানে দেখতে পাচ্ছ প্রেসফুল, ঠিক আছে, এখানে পেয়ে যাবে। তোমরা যদি 3D বেসিক্সে যাও, দেখো এখানে প্রেসফুল আছে, ঠিক আছে। আচ্ছা, 3D আমি মডেলিংয়ে চলে এলাম।
এবার তোমরা যদি এক্সট্রুড কমেন্টটা অ্যাপ্লাই করতে চাও তাহলে ইএক্সটি লিখে এন্টার প্রেস করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার প্রেসফুল কমেন্টের কিছু বিশেষত্ব আছে, সেগুলো বলছি। প্রেসফুল কমেন্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় না করতে হয় দেখো। প্রেসফুল কমেন্ট যেটা আছে শর্ট কমেন্ট হয় না, পুরো কমেন্ট দিতে হবে, PRESSPULL লিখে এন্টার প্রেস করো। প্রেসফুল কমেন্ট অ্যাপ্লাই করার পর বলছে দেখো সিলেক্ট অবজেক্ট টু বাউন্ডারি এরিয়া, বাউন্ডারি এরিয়ার মধ্যে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ক্লিক করলাম, এবার এখানে হাইটটা প্রোভাইড করলাম, ঠিক আছে। এবার এখানে প্রেসফুল কমেন্ট আবার অ্যাক্টিভ করো, করে দেখো আমাদের বাউন্ডারি এরিয়ার মধ্যে ক্লিক করে আমাকে ড্র করতে হবে। এবার আমি কি করছি দেখো, এখানে কনসেপচুয়াল যদি মোডে যাই, ভিজুয়াল স্টাইল, বুঝতে পারছো? তাহলে কি প্রেসফুল কমেন্ট কি বুঝতে পারলে? ফার্স্ট যে পয়েন্টটা, নট রিকোয়ার্ড টু ড্র এ অবজেক্ট ইন পলিলাইন, ক্লিয়ার? আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট কি আছে দেখো, সেকেন্ড পয়েন্ট বলছে তার মানে এটা কিন্তু পলিলাইনে ছিল না, বুঝতে পারছো? তাহলে প্রেসফুল কমেন্ট অবজেক্টটা পলিলাইনে থাকুক বা না থাকুক কোনো ম্যাটার করে না, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি আছে দেখো, আফটার অ্যাপ্লাইং প্রেসফুল কমেন্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য অবজেক্ট ইনসাইড ইটস বাউন্ডারি লাইন টু সিলেক্ট ইট, বুঝতে পারছো? এক্সট্রুড কমেন্ট কি ছিল? এক্সট্রুড কমেন্ট হচ্ছিল কি, আমরা অবজেক্টটাকে সিলেক্ট করছিলাম তার বাউন্ডারি লাইন বরাবর, কিন্তু প্রেসফুল কমেন্ট আমরা অ্যাক্টিভ করব কোথায়? তার বাউন্ডারি এরিয়ার মধ্যে সিলেক্ট করব, করে অ্যাপ্লাই করব, তবে অ্যাপ্লাই হবে, বুঝতে পারছো? ঠিক আছে। এবার প্রেসফুল কমেন্ট যেটা আছে তার কিছু বিশেষত্ব আছে, সেটা তোমাদের দেখাই, দেখো। তো ডিফারেন্সটা মোটামুটি বুঝতে পারলে। প্রেসফুল মানে হচ্ছে কোনো অবজেক্টকে আমরা প্রেস করতে পারবো আর পুলও করতে পারবো। যদি আমরা পুল করি তাহলে আমরা হাইট প্রোভাইড করতে পারবো বা থিকনেস প্রোভাইড করতে পারবো, আর প্রেস করলে আমরা সেটাকে সাবস্ট্রাক্ট করতে পারবো। দেখো এটা তোমাদের দেখায়। আচ্ছা, এখানে রেক্ট্যাঙ্গেল যেটা আছে, এক কাজ করি আমি কনসেপচুয়াল মোডে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এবার করব কি প্রেসফুল। আচ্ছা, তার আগে দেখো আমাকে এখানে ইউসিএসটা আমি করব কি টপে নিয়ে চলে এলাম। এবার প্রেসফুল কমেন্ট অ্যাক্টিভ করবো, PRESSPULL লিখে এন্টার প্রেস করো। মাঝখানে বাউন্ডারি মাঝখানে সিলেক্ট করে হাইটটা প্রোভাইড করো, বুঝতে পারলে? আচ্ছা, এবার ধরো এই যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা সার্কেল আছে, ঠিক আছে। ধরো একটা সার্কেল ড্র করলাম, ঠিক আছে। আচ্ছা, সার্কেলটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা আমি এক্সরে ভিউ যদি করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, দেখো, ঠিক আছে। এবার ক্লিয়ার। এবার প্রেসফুল কমেন্ট অ্যাক্টিভ করবো, PRESSPULL লিখে এন্টার প্রেস করবো। আচ্ছা, আমি করব কি, আমি প্রথমে পুল করব, মাঝখানে সিলেক্ট করব, করে দেখো পুল করছি। পুল করলে কি হবে, হাইট হচ্ছে, হাইট প্রোভাইড করতে পারছি, মানে পুল করলে কি হবে, এক্সট্রুড কমেন্ট যেটা সেটা অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পারছো এখানে? আচ্ছা, এবার আমি যদি প্রেস করি, দেখো এই ফেসে একটা সার্কেল ড্র করলাম, এবার আমি প্রেস করব, ঠিক আছে। PRESS PULL প্রেসফুল লিখে এন্টার প্রেস করো, অবজেক্টটাকে সিলেক্ট করো, করে দেখো আমি প্রেস করছি। প্রেস করলে কি হবে, এক্সট্র্যাক্ট হবে, সাবস্ট্রাক্ট হবে। প্রেস করলে কি হবে, সাবস্ট্রাক্ট মানে হোল হবে, দেখতে পাচ্ছ? ঠিক আছে। তাহলে দেখো একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যেই করেছি কি, দু রকম প্রেস করেছি। একটা হচ্ছে প্রেসফুল কমেন্ট, দুটোই প্রেসফুল কমেন্ট অ্যাক্টিভ করেছি। একটা হচ্ছে আমি করলাম কি, পুল করলাম। পুল করলে কি হবে, আমরা হাইট প্রোভাইড করতে পারবো সেম অ্যাজ এক্সট্রুড, আর যদি প্রেস করি তাহলে আমরা হোল প্রোভাইড করতে পারবো, মানে সাবস্ট্রাক্ট হবে মেটেরিয়ালটা, বুঝতে পারছো? আচ্ছা, এবার কিছু বেসিক ডিফারেন্স বোঝাই। তবে দেখো REC লিখে এন্টার প্রেস করলাম, ফার্স্ট কর্নার পয়েন্ট সিলেক্ট করলাম, ডি এন্টার করলাম, ঠিক আছে। করে ধরো রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন আমি দিচ্ছি 60 বাই সে ধরো 40, এন্টার, ঠিক আছে। ক্লিক করলাম, জুম করে নিচ্ছি। এটা একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এই রেক্ট্যাঙ্গেলটা আমি কপি করছি, একটু দেখো বুঝতে পারবে। প্রেসফুল আর এক্সট্রুড কমেন্ট যদি অ্যাপ্লাই করি একটা অবজেক্টে কি হয় দেখো। ও এন্টার, অফসেট করছি, ধরো এখানে অফসেট ডিস্টেন্স দিলাম 15, ঠিক আছে। ঠিক আছে, একইভাবে অবজেক্টটা সেম, বুঝতে পারছো? আচ্ছা, এবার করবো কি, আমি SW আইসোমেট্রিকে চলে গেলাম, ভিউটা চেঞ্জ করছি, ঠিক আছে। আচ্ছা, জুম করে নিচ্ছি এখানে। এবার আমার যে লেফট সাইডে যে অবজেক্টটা আছে এটাকে করবো কি, এক্সট্রুড কমেন্ট অ্যাপ্লাই করবো, আর এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টের মধ্যে আমরা করবো কি, প্রেসফুল কমেন্ট অ্যাক্টিভ করবো, ঠিক আছে। দেখো কি হয়, দুটোর ডিফারেন্স কি দেখতে পাবে। আচ্ছা, দেখো আমি করছি কি, এক্সট্রুড কমেন্ট কি EXT লিখে এন্টার প্রেস করবো। প্রথমে মাঝখানে যে অবজেক্টটা আছে বাউন্ডারি লাইনটা ক্লিক করবো, করে এন্টার প্রেস করবো। ধরো হাইটটা দিলাম 50, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে অবজেক্টটা আছে তার হাইটটা দিলাম ধরো সে 35, ঠিক আছে। আর তারপরে নেক্সট যে অবজেক্টটা আছে সেটা হাইট দিলাম 15,
ঠিক আছে, এখানে এক কাজ করি, আমি এক্সরে যে ভিউটা আছে ভিজুয়াল স্টাইল সেখান থেকে আমি করে দিই, কনসেপচুয়াল করে দিই, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমি করবো কি প্রেসফুল করবো। ঠিক আছে, এই অবজেক্টটা আমরা প্রেসফুল করবো, PRESSPULL, এন্টার। তো একদম প্রথমে যে ছোট অবজেক্টটা আছে এর জন্য কি করব, এর জন্য করবো 50 হাইট। নেক্সট যে অবজেক্টটা আছে তার হাইট কত প্রোভাইড করবো, তার দিয়েছিলাম 35, আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 15 মিলিমিটার, তাই তো 15। আচ্ছা, এবার দেখো তোমাদের যদি আমি ফ্রন্ট ভিউ থেকে দেখাই তাহলে দেখো একদম অবজেক্ট দুটো সেম, তাই তো। আমি লেফট সাইডটা করেছিলাম এক্সট্রুড কমেন্ট দিয়ে, আর রাইট সাইড করেছি কি, রাইট সাইড করেছি আমরা প্রেসফুল কমেন্ট দিয়ে। তাহলে দেখো কোনো ডিফারেন্স কি বুঝতে পারছো? ডিফারেন্স বুঝতে পারছো না। ঠিক আছে, ডিফারেন্স কি করে বুঝবে দেখো, যদি আমি এটা মুভ করে তোমাদের দেখাই, এই অবজেক্টটা আর এই অবজেক্টটা একসাথে সিলেক্ট করে মুভ করছি, দেখো বুঝতে পারছো? সেকেন্ড অবজেক্টটা নাও, নিয়ে মুভ করছি, আর ফার্স্ট অবজেক্টটা ওপরের দিকে একটু মুভ করলাম, দেখো কি হচ্ছে এখানে, রেক্ট্যাঙ্গেল 2D যে রেক্ট্যাঙ্গেল ছিল ডিলিট করলাম। তাহলে কি হচ্ছে দেখো, এক্সট্রুড কমেন্ট যেটা দেখো পুরোটা কি হচ্ছে, পুরোটা তোমার সলিড অবজেক্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রেসফুল কমেন্ট কি হয়েছে দেখো, টোটালটা প্রেস হয়েছে, ফুল হয়েছে, বুঝতে পারছো? তাহলে কিন্তু দুটো ডিফারেন্ট অবজেক্ট, তুমি যদি দেখো পুরোটা কিন্তু হোল আছে। ঠিক আছে, তো এটা খুব প্রেসফুল কমেন্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটা ব্যাপার। সেকেন্ড কেস, তাহলে ডিফারেন্স বুঝতে পারলে এক্সট্রুড কমেন্ট। ঠিক আছে, সেকেন্ড একটা ডিফারেন্স তোমাদের দেখাই, দেখো এখানে আমি টপ করছি ইউসিএসটা, এখানেও টপ করে নিলাম। আচ্ছা, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি। ঠিক আছে, ধরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ডি এন্টার 60 বাই ধরো 45। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলটা নিলাম, তো এটা কপি করছি। এবার আমি SW আইসোমেট্রিকে চলে গেলাম। ঠিক আছে, একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে করছি কি, একইভাবে লেফট সাইডে যে অবজেক্টটা আছে সেটাকে আমি এক্সট্রুড করছি। এক্সট্রুড করলাম, ধরো সে একটা হাইট দিলাম, এখানে হাইট প্রোভাইড করলাম। ঠিক আছে, এখানে ধরো একটা সার্কেল আছে, সি এন্টার করছি, এই ফেসে একটা সার্কেল আছে। ঠিক আছে, এই সার্কেলটাকে আমি এক্সট্রুড করছি এগেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই ফেসেও ধরো একটা সার্কেল আছে, সার্কেলটাকে আমি এক্সট্রুড করবো। ঠিক আছে, EXT লিখে এন্টার প্রেস করো, সার্কেলটাকে সিলেক্ট করলাম, করে আমি সেভটা করলাম। ঠিক আছে, এবার আমি প্রেসফুল কমেন্ট অ্যাক্টিভ করবো। এখানে দেখো PRESSPULL, এন্টার। ঠিক আছে, ধরো হাইট প্রোভাইড করলাম, তো এখানে ধরো এটা একটা মুভ করে নিয়ে একটু কাছাকাছি রাখলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে করছি কি দেখো, এই ফেসে একটা সার্কেল আছে, নিজের মতো নিয়ে নিলাম, এই ফেসে একটা সার্কেল আছে। ঠিক আছে, আচ্ছা এবার প্রেসফুল করবো, PRESSPULL, এখানে কিন্তু প্রেস করবো না, পুল করবো। ঠিক আছে, হলো, কারণ আমি একই শেপ করতে চাইছি সেই জন্য পুল করলাম। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা যদি দেখো এক্সট্রুড কমেন্ট যেটা আছে, দেখো তিনটে কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, বুঝতে পারছো? দেখো তিনটে আলাদা অবজেক্ট, যদি আমি এটাকে মুভ করাই দেখো, বুঝতে পারছো? তিনটে কিন্তু আলাদা অবজেক্ট, কিন্তু প্রেসফুল কমেন্টটা যদি মুভ করাও টোটাল সলিডটা কিন্তু একটাই অবজেক্ট, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে প্রেসফুলের অ্যাডভান্টেজ। ঠিক আছে, প্রেসফুল আর তাহলে এক্সট্রুড কমেন্টের ডিফারেন্সগুলো বুঝতে পারছো, আমি প্রত্যেকটা তোমাদের করিয়ে করিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওতে আমরা যে এক্সট্রুড কমেন্ট আর প্রেসফুল কমেন্ট সেটা তোমাদের বোঝালাম, আশা করি তোমরা সবাই পুরোটা বুঝতে পেরেছো। এবার তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও তাহলে আমায় কমেন্ট করতে পারো, আমি অন্য কোনো একটা ভিডিওতে শুধুমাত্র এক্সট্রুড কমেন্ট ডিটেলসে বোঝাবো, আবার অন্য কোনো একটা ভিডিওতে প্রেসফুল কমেন্ট বুঝিয়ে দেবো। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।